নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবের থেকে প্রথম ভাবের উপর গোচর করে যাচ্ছেন ১লা মে ২০২৪-এ। থাকছেন পরবর্তী বছরের ১৪ই মে পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে। ফলে দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে ঘটতে চলেছে আপনাদের জীবনের তাৎপর্যমণ্ডিত পরিবর্তন। আপনাদের রাশিতে দেবগুরুর গোচরের সাথে সাথেই কিন্তু ওনার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবের উপর যথাক্রমে। আমাদের জীবনের সার্বিক সমৃদ্ধি ও জ্ঞানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। এছাড়া উনি আমাদের ভাগ্যের কারক গ্রহ। তাছাড়া কারকত্বের দিক থেকে উনি আমাদের সন্তান সুখ, সন্তান প্রাপ্তি এবং ধনদাতাও বটে। দেবগুরু বৃহস্পতির রাশির মহা পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের ১ বছর আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশির উপর গোচর আপনাদের জীবনে সামনের দিনগুলিতে কি মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নিই দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশির উপর গোচর আপনাদের স্বাস্থ্যভাবের উপর কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম এবং একাদশ অধিপতি। গত ১ বছর উনি আপনাদের দ্বাদশভাবে গোচর করছিলেন। ১লা মে এই বছরের থেকেই কিন্তু উনি আপনাদের রাশির উপরেই গোচর করতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আপনাদের অব্যাহত থাকতে চলেছে। পুরনো কিছু রোগব্যাধির প্রকোপ মাঝে মধ্যে আপনাদের প্রবলেম ক্রিয়েট করলেও অচিরেই কিন্তু ধীরে ধীরে সেই প্রবলেম অপসৃত হতে চলেছে। পাকতন্ত্রীয়, বিশেষত স্টমাক এবং লিভার রিলেটেড প্রবলেম থেকে খুব সাবধানে এড়িয়ে চলুন। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। শল্য চিকিৎসার সম্ভাবনা থাকলেও এর মাধ্যমে রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু যোগ বিদ্যমান। ফলে সার্বিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সামান্য প্রবলেম অ্যারাইজ করলেও অচিরেই যে আপনি সকল প্রকার প্রবলেম ওভারকাম করে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখে নিই দেবগুরু বৃহস্পতির রাশির এই মহা পরিবর্তন বৃষরাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের উপর কিরকম প্রভাব বিস্তার করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির উপর গোচরের সাথে সাথেই কিন্তু ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর। ফলে এই সময় ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে মনোনিবেশ বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। গত ১ বছর ধরে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের যে মনোসংযোগের অভাব ঘটছিল তা কিন্তু ধীরে ধীরে কমে আসার সময় এবার চলে এসছে। ফলে স্বাভাবিকভাবেই আশানুরূপ ফল লাভেরও কিন্তু প্রভূত সম্ভাবনার যোগ রয়েছে। আবার একই সাথে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমাধিপতি হয়ে আপনাদের রাশিতে গোচর করছেন, এবং ওনার পঞ্চম দৃষ্টি যখন আপনাদের পঞ্চম ভাবের উপর গিয়ে পড়ছে সেখানে অলরেডি কিন্তু গোচর করছেন কেতুদেব। ফলে স্বাভাবিকভাবেই রিসার্চ এবং উচ্চ শিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। গবেষণা কার্যের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা যদি সামনের দিনগুলিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সূচিত করতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির রাশির মহা পরিবর্তন।
সর্বোপরি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের নবম ভাবের উপর। ফলে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই টাইমটি কিন্তু আপনাদের জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশির উপর গোচর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের জীবনে ঠিক কিরূপ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে সামনের 1 বছর আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। এই ট্রানজিটের একেবারে শুরুতেই টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ যোগ আসন্ন। টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজ করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সূচিত হতে চলেছে সামনের দিনগুলিতে। বিশেষত মাইক্রোবায়োলজি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরের জন্য টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এছাড়া বছরের দ্বিতীয়ার্ধে আইন বিশেষজ্ঞ এবং টিচিং প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য থাকতে চলেছে। ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং কনসালটেন্সি সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ট্রানজিটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচরটি বিশেষভাবে শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে। কর্মসূত্রে দূরযাত্রার যোগও কিন্তু রয়েছে সামনের দিনগুলিতে আপনাদের ক্ষেত্রে। জ্ঞান এবং কর্মদক্ষতার কারণে ভূয়সী প্রশংসা অর্জন করতে চলেছেন সামনের দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনি। তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। ব্যবসায় প্রভূত পরিমাণে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। অনলাইন সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে দেবগুরু বৃহস্পতির পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কিরূপ রয়েছে, উনি উচ্চস্থ নাকি নিচস্থ নাকি শত্রুভাবগত রয়েছেন, আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে অন্যান্য গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন ঠিক কিরূপ সূচিত হচ্ছে, সর্বোপরি এই মুহূর্তে আপনার ঠিক কী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই গোচর আপনার জীবনে ঠিক কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অবশ্যই আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠীটির বিচার করানোর মাধ্যমে জানার চেষ্টা করুন সামনের এই গোচর বা দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন আপনার জীবনে ঠিক কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং কিভাবে এই ট্রানজিটের মাধ্যমে আপনি আপনার নিজের জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করতে পারবেন। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির রাশির এই মহা পরিবর্তন আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আপনার রাশিতে ট্রানজিটের সাথে সাথেই কিন্তু ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের পঞ্চম ভাবের উপর। ফলে এই গোচরকালে আপনাদের নতুন প্রেমের সূত্রপাত হতে পারে। আর আপনারা যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, আপনাদের প্রেমজ সম্পর্কের মাধুর্য বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে। ছোটখাটো বাগবিতণ্ডা কেটে গিয়ে প্রেমজ সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। অবশ্যই এই সময়কালে প্রেমজ সম্পর্কের শ্রীবৃদ্ধির জন্য আত্ম অহংকারকে বিশেষ প্রশ্রয় না দেওয়া আপনাদের জন্য কিন্তু একান্ত কর্তব্য হতে চলেছে। ইগো যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য। আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের উপর। ফলে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও এই গোচরটি আপনাদের জীবনে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। প্রেমজ সম্পর্ক বৈবাহিক সম্পর্কে রূপায়িত হওয়ার বিশেষ শুভ যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। যেসব জাতজাতিকা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের জন্যও কিন্তু বিশেষ বিবাহ যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। সন্তান প্রাপ্তি এবং সন্তান সুখলাভের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়কালটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অবশ্যই যে আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বাড়তে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।